আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। কোটা বিরোধী আন্দোলনে এক দফা দাবি বাস্তবায়নে রাজধানী সহ সারা দেশে আজ সর্বাত্মক সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধের প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা। এরই মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা। এছাড়া সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ স্থানেও এই অবরোধ পালন করছে তারা। পাশাপাশি হাইওয়ে ও রেলপথও থাকছে এই ব্লকেটের আওতায়। এর ফলে রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলো তীব্র যানজটের কবলে পড়তে পারে। যানজটের ফলে অফিস, আদালত ও কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী সহ সড়ক ব্যবহারকারী সবাই দুর্যোগে পড়তে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সব শেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, শিক্ষার্থীদের অবরোধ আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি একটু সামনে দাঁড়িয়ে আছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে সমবেত হয়েছে। বিভিন্ন হল থেকে কিন্তু ছোট বড় মিছিল নিয়ে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু এই পুরো এলাকা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পুরো এলাকায় কিন্তু তারা প্রকম্পিত করে ফেলেছেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, আমরা দেখছি। এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের দাবি এখান থেকে তুলেছেন। তারা বলেছেন যে আজকে যদি হাইকোর্ট থেকে 18 পরিপত্র পুনর্বহালের আবার কোনো আদেশ দেওয়া হয়, সেই দাবি তারা মানছেন না। তারা বলছেন যে তাদের আন্দোলন 18 পরিপত্র পুনর্বহালের জন্য না, তাদের আন্দোলন কোটা যৌক্তিক সংস্কারের জন্য। তারা বলছেন যে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আছে এবং মুক্তিযোদ্ধা কোটা সহ সেটাকে কমিয়ে 5% আনার দাবি তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন, অনেকে অভিযোগ করেছেন যে অনেক কোটা আন্দোলনকারী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে থাকেন তাদেরকে হলের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলেও তারা জানিয়েছেন। একটি ছাত্র সংগঠন তাদেরকে তালাবদ্ধ করে রেখেছেন বলে তারা জানিয়েছেন। এবং এর মধ্যে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে। তারা এখান থেকে শাহবাগ ব্লক করে তারপরে আস্তে আস্তে কারওয়ান বাজার এবং ফার্ম গেটের দিকে অগ্রসর হবে এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলো আছে ঢাকার ভেতরে তাদের কিন্তু বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে। ঢাকার মোটামুটি 10 থেকে 12টি পয়েন্ট তারা আজকে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্রে সই হয়েছে। সকালে বেইজিং এর গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব স্বাক্ষর করা হয়। এর আগে স্থানীয় সময় বেলা 11:15টায় দুদেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু হয়। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই করা হয় 21টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র। এর আগে বেলা 11:15টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হলে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। গ্রেট হলে শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়। লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করে চীনের সশস্ত্র বাহিনীর চৌকস দল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রীর সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানানোর পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। রাতে দেশে ফিরবেন শেখ হাসিনা। কানাডাকে 2-0 গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। গোল পেয়েছেন লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ। এ নিয়ে সবশেষ 8 আসরের 6টিতে এই টুর্নামেন্টের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে জয়ের পর বাঁধ ভাঙা উল্লাস করেনি আর্জেন্টিনা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।